স্ত্রীকে সৃষ্টি করলাম, স্বামী এবং স্ত্রী তোমরা দুজনই আমার জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকো। খবরদার জান্নাতের মধ্যে ওই গাছটার ধারে কাছেও যাবে না। ওই গাছের ধারে কাছে যদি যাও, ওই গাছের ধারে কাছে গেলে অবশ্যই তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই গাছের ধারে কাছেও যাবে না, ফলটাও খাবে না। যদি সেটি ঘটে যায় তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ গাছ সৃষ্টি করলেন, আবার ওই গাছের নিচে ফল খেতেও নিষেধ করলেন। আবার শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে দিলেন, শয়তান পথ ভ্রষ্ট করার জন্য, অসুবিধা দেওয়ার জন্য তাদের পিছনে লেগেই থাকলো। এক পর্যায়ে শয়তানের মিশন সাকসেস হলো, শয়তান সফল হলো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা জান্নাতের মধ্যে তারা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে তারা ক্ষতিগ্রস্ত হলেন। উভয়ের কাছ থেকে জান্নাতি পোশাক খসে পড়ল। উভয়ের কাছে তাদের দেহ প্রকাশিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, পরীক্ষা। আল্লাহ তাআলা দেখেন গাছ দিয়েছেন, আবার নিষেধ করছেন খবরদার ওই গাছের ধারে কাছেও যাবে না, ওই গাছ খাবে না। যদি খাও, ওই গাছের ধারে কাছে যাও, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। আগেই যদি জানিয়ে না দিতেন সেটি ভিন্ন কথা ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আর প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকেও পাঠিয়েছেন, যাতে করে কোনো জাতির লোকেরা বলতে না পারে আমাদের কাছে কোনো নবী রাসূল আগমন করে নাই। যাতে করে কোনো জাতির মানুষেরা বলতে না পারে আমাদের কাছে কোনো আলেম ওলামারা কোনো সময় আসে নাই, মৌলবি মাওলানারা আসে নাই, আমাদেরকে দিনের সঠিক বুঝ আমাদেরকে দেয় নাই, ইসলামের শিক্ষা, ইসলামের দীক্ষা আমাদেরকে দেয় নাই। এইরকম যেন কেউ কোনো ধরনের আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থাপনা আগেই করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি মানুষ সৃষ্টি করলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, সেই নিষেধাজ্ঞা ভেঙে ফেলা হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, তোমরা চলে যাও পৃথিবীতে, আমার জান্নাত পবিত্র, তোমরা যেই ফল খেয়েছো এখন তোমাদের প্রসাব পায়খানার প্রয়োজন হয়ে পড়বে। জান্নাতের মধ্যে প্রসাব পায়খানার ব্যবস্থাপনা নেই, আছে নাকি? থাকবে না। জান্নাত পবিত্র, তোমরা চলে যাও পৃথিবীতে, আবাদ পানি করো, আমার দেওয়া নিয়ামত রাজি তোমরা খাও, ভোগ করো, যাহা খুশি তোমরা সব কিছুই করো, তোমরা পৃথিবীতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় প্রেরণ করলেন এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জেদ্দায় প্রেরণ করলেন। শ্রীলঙ্কায় যেই পাহাড়ের উপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচারণা ঘটেছে, ওই জায়গাটিকে বলা হচ্ছে শ্রীপদ তথা পবিত্র একটি পাহাড়, পবিত্র পদ। ওই শ্রীপদের উপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের ছবি রয়েছে। সেই জায়গায় মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান থেকে শুরু করে সকলেই জায়গাটিকে বিশেষভাবে চিহ্নিত করে রেখেছে। ওই জায়গায় পাও রেখেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই জায়গায়, যে পাহাড়ের উপরে পা রাখলেন, সেই জায়গাটি হচ্ছে শ্রীলঙ্কার শ্রীপদ। ওই পাহাড়ের উপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্নের দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 2 ফুট 6 ইঞ্চি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কাতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভারতবর্ষের একটি জায়গায় সেই জেদ্দায় প্রেরণ করলেন। উভয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বললেন, বেরিয়ে যাও, চলে যাও জান্নাত থেকে। এই জায়গায় থাকার কোনো সময় আর তোমাদের নেই। তোমাদের এই মুহূর্তে প্রসাব পায়খানার প্রয়োজন হয়ে যাবে। আমার জান্নাত পবিত্র, তোমাদের প্রসাব পায়খানা এখন যা হবে সব অপবিত্র। শরীরে লেগে যাবে, শরীরটা অপবিত্র হয়ে যাবে। পোশাকে প্রসাব পায়খানা লেগে যাবে, পোশাকটা অপবিত্র হয়ে যাবে। কি বলেন? পোশাক, শরীরে পোশাক পায়খানা যদি লেগে যায়, শরীরটা পবিত্র থাকবে না অপবিত্র হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, দুইজনকে দুই জায়গায় প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আদম, আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে হেদায়েত নামা যাবে, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে হেদায়েতের বাণী পাঠাবো। হেদায়েত নামা যখন যাবে, কিতাব যাবে, তখন তোমরা সেই কিতাবের অনুসরণ করে চলবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। তোমাদের হতাশা দূর হয়ে যাবে, ভয় ভীতি দূর হয়ে যাবে। তোমরা যদি আমার হেদায়েত নামার অনুসরণ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আবার পুনরায় দুনিয়ার জীবনের শেষ যখন হবে, দুনিয়ার জীবনের শেষ হওয়ার সাথে সাথে আবার তোমাদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতের বাড়িতে জায়গা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের জন্য হেদায়েতের বাণী এসেছে না আসে নাই? আমাদের জন্য হেদায়েতের বাণী এসেছে। আমরা কোন কিতাবকে অনুসরণ করে চলব? আমরা কোন কিতাবের অনুসরণ করে চলব? আমরা কার অনুসরণ করে চলব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা কিতাবের অনুসরণ করে চলবে। এই কিতাবখানাকে তোমাদের জন্য হেদায়েতের বাণী আমি আল্লাহ তাআলা দিয়েছি। অতএব জীবনের যত সমস্যা আসবে, সকল সমস্যার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, এই কোরআন মোতাবেক আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। ফেরেশতারা বাধা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। এই আদমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের মর্যাদা ফেরেশতাদের চাইতে কম না বেশি? ফেরেশতাদের উপরে মানুষের মর্যাদা। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ করত যাই না গিয়ে তোমারই গুণগান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালাহু, শেষ করত যাই না গিয়ে তোমারই গুণগান। তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতারা করে আদমকে সেজদা। তাই তো নূরের ফেরেশতারা করে আদমকে সেজদা। সবার তরে দিলেন তুমি শ্রেষ্ঠ বলিয়া। আল্লাহু আল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইযু কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদম। আমি আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললাম, আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সেজদা করো, তাহলে ফেরেশতাদের চাইতে
সম্মান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির বাড়ায় দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তোমরা আদমকে সিজদা করো, একজন ব্যতীত সকলেই সিজদা করলো, সমস্ত ফেরেশতাকুল সিজদা করলো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সিজদা করে নাই, ফলে সে কাফেরে পরিণত হয়ে গেল। সিজদা করে নাই কে? ইবলিস। কে সিজদা করে নাই? এই পৃথিবীতে যারা মুসলমান ঘরের সন্তান বলে দাবি করবে, তারাও যদি সিজদা না করে, তারাও হচ্ছে ইবলিসের বংশধর। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ তাআলা সেই আদমকে সৃষ্টি করার পরে ঘোষণা করে দিলাম যে ফেরেশতারা তোমরা সবাই সিজদা করো। একজন সিজদা করেনি, যিনি, তার নাম কি? ইবলিস। যারা এই মুসলমান ঘরের সন্তান বলে দাবি করবে, তারা যদি আল্লাহকে সিজদা করা থেকে বিরত থাকে, সবাই হচ্ছে ইবলিসের বংশধর। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর জমিনে কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, আর ওই চাওয়াকে যারা বাধাগ্রস্ত করবে, তারাই হচ্ছে সব ইবলিসের বংশধর। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ আত্মাগুলিকে সৃষ্টি করেছিলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ আত্মাগুলিকে সৃষ্টি করার পরে আমার আপনার কাছ থেকে জবানবন্দি নিয়েছিলেন। কি বলেন, নিয়েছেন না নেন নাই? কোরআন বলছে নিয়েছেন। إذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সমস্ত রূহগুলোকে এক জায়গায় রাখা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে যখন রূহগুলো থাকলো, তিনি যখন ডান দিকে দৃষ্টিপাত করলেন, অর্থাৎ তার পিঠের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত রেখে দিলেন, সমস্ত রূহগুলো সৃষ্টি হয়ে গেল। ডান দিক থেকে যে রূহগুলো ডান দিকে থাকলো, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে চেহারা দৃষ্টি দেওয়ার পরেই তিনি একটু মুচকি হাসি দিলেন, মনটা ভরে গেল, আত্মাটা ভরে গেল। আবার যখন তিনি বাম দিকে দৃষ্টি দিলেন, বাম দিকে রূহগুলি আত্মাগুলির দিকে দৃষ্টি দেওয়ার সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা কালো হয়ে গেল, তিনি ব্যথায় ব্যথিত হয়ে পড়লেন। আমার প্রিয় ভাইয়েরা, এই রূহগুলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। সমস্ত রূহগুলোকে এক জায়গায় একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলির কাছ থেকে জবানবন্দি নিয়েছিলেন। আলাস্তু বিরাব্বিকুম, প্রশ্নবোধক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। এই পৃথিবীতে আসবে রূহগুলো একের পর এক এসেছিল, আসছে এবং আসবে। যত রূহগুলো এসেছে এবং আসবে, সমস্ত রূহগুলোর মধ্যে যারা ভালো নেককার, আমলদার, ইমানদার, চরিত্রবান, যারা আল্লাহর গোলামি পছন্দ করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান পছন্দ করে, ওই সমস্ত রূহগুলোই হবে ইনশাআল্লাহ জান্নাতের মেহমান। বলুন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যে রূহগুলো দুনিয়াতে আসার পরে বদকার, একেবারে বদকার, যেই সমস্ত রূহগুলি তথা মানুষগুলি এই জমিনে আল্লাহর দ্রোহী, ইসলাম দ্রোহী, নবী রাসূল দ্রোহী, আলেম উলামা দ্রোহী, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চাই না, কোরআন চাই না, সমাজ চাই না, রাষ্ট্র চাই না, এমন রূহগুলি যতগুলো আসবে সবগুলোই হচ্ছে বামপন্থী, রামপন্থীর দল, এবং তারাই চলে যাবে ইবলিসের সাথে সাথে পিছন পিছন আল্লাহ তাআলার জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন
যে ডানপন্থী আর বামপন্থী। অতএব আমরা যদি আল্লাহর জমিনে ডানপন্থী হিসেবে স্বীকৃতি দিতে চাই এবং ডানপন্থী হিসেবে জীবন যাপন করে জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ তাআলা তিনি অবশ্যই আমাদের প্রতি রহমদিল হবেন এবং আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর এই পৃথিবীতে যারা রামপন্থী বামপন্থী হিসেবে জীবন যাপন করতে চায়, তাদের জন্য পরকাল হবে মহা ভয়ঙ্কর। তাদের জন্য পরকাল হবে ভয়ঙ্কর। তাদের সামনে থাকবে ইমাম হিসাবে ইবলিস শয়তান, পিছনে পিছনে থাকবে তার মুরিদেরা। ইবলিস শয়তান আগে ঢুকবে জাহান্নামে, সাথে সাথে তার অনুসারীরাও চলে যাবে জাহান্নামে। আর আমরা যদি আল্লাহর দেওয়া বিধানকে প্রাধান্য দিয়ে গুরুত্ব মনে করে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের কাজ আমরা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, দান খয়রাত থেকে শুরু করে প্রত্যেকটি ভালো কাজ যদি আমরা করার চেষ্টা করি, আর আল্লাহ তাআলা আমাদের আন্তরিক প্রচেষ্টাটাই দেখবেন, আর সেই চেষ্টার উপরে যদি আমরা সর্বসময় অবস্থান করতে পারি, তাহলে আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামনে সামনে যাবেন জান্নাতে, আর তার অনুসারীরাও, তার প্রিয় উম্মতগুলো বিশ্বনবীর পিছন পিছন চলে যাবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম জান্নাতের দরজায় আগে আমি কড়া নাড়ব। যখন জান্নাতের দরজায় কড়া নাড়ব, ভিতর থেকে আওয়াজ দেবে, কে কে এসেছো আমার দরজার সামনে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিবেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছি। সাথে সাথেই দরজা খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আপনার সাথে এরা কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এরা আমার সব জান্নাতি উম্মত। বলুন সুবহানাল্লাহ। নবীজি জান্নাতের দরজায় পা রাখবেন, সাথে সাথে তার জান্নাতি উম্মতেরাও জান্নাতের মধ্যে পা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে 10ই মুহররম এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং 10ই মুহররম পৃথিবীর ক্ষয় হবে, এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ, প্রথম নবী, এই সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম। ইনশাআল্লাহুল আজিজ বাকি আলোচনা পরে আসবে। আল্লাহ তাআলা তিনি আমাদের সকলকে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আমাদের নবী, তিনি যে আমাদের পিতা, সেই পিতার সন্তান কেমন হলে পিতার যোগ্য সন্তান হবে, এ শিক্ষায় আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।